তো হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে যাবো আমরা ফুলবাগানে বাল ফলাবার দিকে। তো ফুলবাগানে ব্যাগকে যাই, আমরাও যাবো। ট্রেন ফলো না করলে পরে জাতীয় অঙ্গ মাইনে নেবেন। তো আমরা এখন বর্তমানে আছি প্রেমনগর স্কুলের কাছাকাছি, অর্থাৎ এই কি কয় এটা, কি কয় চাকটাবাড়ি প্রেমনগর স্কুলের কাছাকাছি আছি। আর আমার হাতে আছে দুইজন, হাতে রয়েছে এমদাদুল এবং ফকির। হাতে আঙ্গ একটা বটবডি রয়েছে, এই যে দেখতে নিচে নিজে বটবডি, এই বটবডি দেওয়া আছে, সাথে একটা বটবডি হাতে হেলমেটও আছে। তো কথা কম কাজ বেশি, ব্লগ এনজয় করতে থাকুন, ধন্যবাদ। তো বালফালানি ব্লগে প্রথমেই দুটো মেয়ে দিয়ে শুরু করলাম, সাথে রয়েছে প্রেমনগর স্কুল। প্রেমনগর স্কুল থেকে একটুকা সামনে গেছি, যাওয়ার পর একটুকা এই যে ভাইরাল বাড়ি দেখতে নিয়েছেন, এটা হলো রৌমারির বিখ্যাত ভাইরাল বাড়ি, মানে মোটামুটি বড় সড়ই আছে আর কি। তো আমরা রওনা দিয়েছিলাম কুর্তিমারি থেকে, এই যে মোটামুটি আহে পড়ছি রৌমারি বাজারে একবারে। তো রৌমারি বাজার থেকে আঙ্গো প্রথমে জানাবো দাঁতভাঙ্গা, তারপরে দাঁতভাঙ্গার থেকে ধর্মপুর বাজার। তো ঘুরে ফিরে আহে পড়ছি এই যে রৌমারির শাপলা চত্বর মেন পয়েন্টে। আমরা আবার ফকির ক্যামেরা ঘুরে ঘুরে আঙ্গো দেখাবার নিয়েছিল। তো দেখতে দেখতে আমরা আহে পড়ছি এই যে আমরা কি কয়, এটা দাঁতভাঙ্গা বাজার না, কিন্তু এই যে প্রকৃতির দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, দুই পাশে গাছপালা, সরিষা ক্ষেত, অমুক তমক আবি জাবি, দেওয়াল থেকে শুরু করি ব্যাগ কিছুই আছে, মাঝখানে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাবার নিয়েছি। আর এই রাস্তার থেকে আস্তে 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 এটা হলো ওই যে মাঠের বিটা না কি যেন কয়, ওই মাঠের বিটার কাছাকাছি আহে পড়ছি আর কি। তো মাটির বিটা পার হয় আরো সুন্দর লেভেলের রাস্তা দেখা যাবার নিয়েছি। ওই যে আমরা দোমা উঠতেছে, বাঁশের বাগান, অমুক তমক আবি জাবি কত কি, সাথে রয়েছে ফ্রি গাড়ি। তো কয়ে দিলাম আপনার নানির সেটা ভাঙ্গা শাহেরি। তো কথা ওটা না, কথা হলো রাস্তাটা আসলে মোটামুটি ভালোই দেখা যায়, সুন্দরও আছে বলার বাহিরে। তো এনে রাস্তা মাস্তা পার হয় আহে পড়ছি প্রায় এই যে কি কয় এটা বলে গেলাম গা, আপনার এই কি কয় বড়াইকান্দি বাজারের কাছাকাছি আহে পড়ছি। তো বড়াইকান্দি বাজার থেকে আমরা আরো সামনে যাবো, মানে আঙ্গো জানাকবো দাঁতভাঙ্গায় গেলি পরেই তারপরে যে ধর্মপুর ফুল বাগান। তো এখান থেকে আবারও রওনা দিলাম, মানে ইয়ার থেকে কি কয় এটা বুঝলে গেছি আবারও দূর বালের ব্লকে বারবার বুঝলাই যাই আর কি। তো বড় কথা ওইটা না, বড় কথা রাস্তা ফুরা বানানো ছিল না, মানে কি কমু আঙ্গো কর্তিমারি থেকে একবারে ধর্মপুর ফুলবাগান পর্যন্ত ছিল মোট হলো 17 কিলোমিটার, মানে 17 কিলোমিটার কুত্তাহানি বাপ্পার পাইতেছেন। তো এই যে মানে ঘুরতে ঘুরতে আহে পড়ছি শালুর মোড়, মানে যে এটুকা লেখা ছিল মোরা ধ্যান বাড়ি নেই ওটা, কিন্তু এটা শালুর মোড় নাকি কয়। যদি এই রাস্তায় আমরা খুব কম আসছি, আমার মনে হয় জীবনে মানে জন্মের পরে দ্বিতীয়বার সম্ভবত এই রাস্তায় আসতেছি। তো যত সামনে যাইতেছিলাম রাস্তার সৌন্দর্য আরো তত বারবার নিয়েছিল, মানে দেহার সৌন্দর্য বলার বাহিরে। তো আরো সামনে যাবার নিয়েছিলাম, রাস্তা তো পুরা বাড়ি নিয়েছে না। তো যাইতে এই যে আমরা হয়ে পড়ছি দাঁতভাঙ্গা স্কুলের কাছাকাছি, একবারে দাঁতভাঙ্গা মেন পয়েন্টে। দাঁতভাঙ্গা স্কুলের কাছাকাছি আসার পরে এই যে দাঁতভাঙ্গা এটা হলো প্রাইমারি স্কুল, আর এমরা হলো হাই স্কুল। ওটা মানে ক্যামেরায় ওঠে নাই আর কি। তো দাঁতভাঙ্গা থেকে মানে দাঁতভাঙ্গার যে বাজার, মানে ওই যে স্কুলটার সাথে যে রাস্তাটা, এই রাস্তার মধ্যে গাড়ি নামায় দেন রাখবো, যে কোনো গাড়ি, অটো গাড়ি হোক আর ভ্যান গাড়ি হোক আর মোটরসাইকেল হোক, আপনাকে গাড়ি নামায় দেন রাখবো, তাহলে যাবেন। তো এই দাঁতভাঙ্গা বাজার থেকে ধর্মপুর একবারে ফুলবাগান পর্যন্ত হলো 2 কিলোমিটার, একদম ঘড়ি দ্বারা 2 কিলোমিটার। আর এই মোরা দেখবার নিয়েছেন কয়েকজন ক্রিকেট মানে টুর্নামেন্ট হয়তো বা খেলবার নিয়েছিল, ভালোই দেখে গেল, আফসোস ঠেকলো আর কি। তো সামনে আরো যাবো গেলি পরে, আর এই রাস্তার মধ্যে প্রচুর পরিমাণ মোড় বলার বাহিরে, অরেন দিতি ওরানো যায় গিয়া। তো এই অঞ্চলগুলোতে মোটামুটি কলা বাগান বেশি, যা দেখলাম যে প্রচুর পরিমাণ কলা মানে করা হয়, চাষাবাদ করা হয়। দুই পাশে রাস্তার মাঝখানে মানে রাস্তা মেঠো পথ, আর দুই পাশে হলো চাষাবাদ, সুপারি গাছ ইত্যাদি ইত্যাদি, দেহার মতো একটা জায়গা ভাই বলার বাহিরে। তো আরো আঙ্গ সামনে জানাকবো যদি আমরা ওই ফুল বাগানে যাবার চাই। তো যাইতে আয়া পড়ছি এই যে মোড়, এই মোড়ে জানাকবো আঙ্গ। তো এই মোড় ঘুরে মনে করেন যে আর একটু আঙ্গ সামনে জানাকবো, সামনে গেলি পরে ওই যে একটা সামনে ব্রিজ আছে, ওই যে আয়া পড়ছি ওই যে ব্রিজটা। তো এই ব্রিজের কাছাকাছি জানাকবো আগে, তারপরে ওমর থেকে পাশ দিয়ে ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে যে একটা মাটির পথ গেছে, ওই মাটির পথ দিয়ে আঙ্গ নামা নাকবো। তো আল্লাহ বিল্লাহ ফিয়া মানিল্লা আল্লাহু আকবার করে গাড়িটা নামাই দিবেন, দেওয়ার পরে একটুকা সামনে জানাকবো, সামনে যায় কলা বাগান দিয়ে গাড়িটা ঢুকা দিলে পরে বালফালানি ব্লগে দেখতে পারবেন, মানে দেখতে পারতেছেন গলা কাহর মারে গো। এই যে জাল দিয়ে বাইন্দা দেওয়ার পরে এই যে আহে পড়ছি এই যে কুত্তাহানি গাড়ি। দুপুরবেলা গেছিলাম তো মেলা গাড়ি হুদাই মানে ব্যবসায়ী যে প্রবেশ ফি 20 টাকা, এই যে চাষা নেয় 20 টাকা করে। তো এই যে ফাঁকা মাঠ বন্ধ, ওই যে আমি ফকির আটপান নিয়েছিলাম, ক্যামেরা ধরছিল এমদাদুল জুমো করবার নিয়েছিল আবার। তবে মাই আছে মোটামুটি বহুত মাই আছে। কিচ্ছু নাই, আসবেন কিচ্ছু নাই, খালি আমার 200 টাকা ঘুট মার। এই যে একটা ডিপির উপর ডিপি নাই বুঝছেন ভাই। এনে রয়েছে চেডের বালের ফুলের গাছ, সাদা সাদা ভালোই দেখা যায়। কি ফুল রে?
আর এর মধ্যে থেকে এই যে কিছু কিছু গেদি মানুষ আছে, যদিও দুপুরবেলার কারণে গেদি মানুষ এনে দেখা যাইতে আসে না, যদি এটা বিকালেতেও মানুষ ভরপুর থাকতো আশা করা যায় এতটুকুই। আর এমরা ছবি তুলতেছে ও যাই হোক, একটুকা ছবিটা নেই, তারপর আপনাদের সাথে কথা দিয়ে আসি। এই বছর ভালো হয়েছে, কলা গাছ আছে। তো জনগণ, ভিডিও এই পর্যন্তই আসাল। আশেপাশে এই যে কলা গাছ মালা গাছে বাল চাল ছাড়া আর কিছুই নাই। তো এনে এসে টাকা খরচ করার কোনো দরকারই নাই, পুরোটাই লস। আমি সাজেশন করবো না, আসাই ভালো। ধন্যবাদ, ভালো থাকবেন।